শুনতে খুবই অদ্ভুত লাগবে, কিন্তু আপনি যদি এখন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর একটির নিচে তাকাতে পারতেন, তাহলে হয়তো এমন কিছু দেখতে পেতেন যা একদম নীরব, অদৃশ্য, কিন্তু ভয়ঙ্করভাবে ধ্বংসাত্মক। একটি ছোট্ট ডিভাইস যার দাম মাত্র কয়েক হাজার ডলার, কিন্তু মুহূর্তের মধ্যে ডুবিয়ে দিতে পারে বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ। আর এই কারণেই আজকের ভিডিওটি আপনি মিস করতে পারবেন না। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস, যেখানে আমরা জটিল বিষয়গুলোকে সহজভাবে ব্যাখ্যা করি একদম আপনার ভাষায়। ভাবুন তো, মাত্র ২১ মাইলের একটি সরু জলপথ, কিন্তু এই ছোট্ট পথ দিয়েই প্রতিদিন বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই পথের নাম হরমুজ প্রণালী। একদিকে ইরান, অন্যদিকে ওমান। আর এই ছোট্ট গ্যাপটাই পুরো বিশ্বের অর্থনীতিকে ধরে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ জায়গাটাকে বন্ধ করতে হলে কি বিশাল যুদ্ধজাহাজ দরকার? না, দরকার একদম ছোট, নীরব আর মারাত্মক কার্যকর একটি অস্ত্র। সেটাই হলো সি মাইন বা সমুদ্রের মাইন। আপনি যদি এখনও ভিডিওটা দেখে থাকেন, তাহলে নিচে কমেন্ট করে জানান, আপনি কি আগে কখনো সি মাইনের সম্পর্কে এত ডিটেইল জানতেন? আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখুন, কারণ সামনে যা আসছে তা আরও অবাক করে দেবে। এখন আসল খেলাটা বুঝুন। এই সি মাইন কিন্তু সাধারণ বোমা না। এটা এমনভাবে ডিজাইন করা হয় যে এটি নিজে থেকে কিছুই করে না, চুপচাপ পানির নিচে পড়ে থাকে, অপেক্ষা করে ঠিক সঠিক টার্গেটের জন্য। ৩ ধরনের মাইন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। প্রথমটি কন্টাক্ট মাইন, যেটা স্পর্শ করলেই বিস্ফোরণ। দ্বিতীয়টি মুরড মাইন, যা পানির নিচে নির্দিষ্ট উচ্চতায় ভেসে থাকে। আর তৃতীয়টি সবচেয়ে ভয়ঙ্কর ইনফ্লুয়েন্স মাইন। এটি শব্দ, চৌম্বক ক্ষেত্র, এমনকি পানির চাপ পর্যন্ত বুঝতে পারে। মানে আপনি যদি একটা সাধারণ জাহাজ নিয়ে যান, হয়তো কিছুই হবে না, কিন্তু নির্দিষ্ট যুদ্ধজাহাজ গেলেই সেটি বিস্ফোরিত হবে। কতটা ভয়ঙ্কর চিন্তা করে দেখুন। এখানে একটা প্রশ্ন আপনার জন্য। আপনি কি মনে করেন এত স্মার্ট মাইন্ডকে খুঁজে বের করা সহজ, নাকি প্রায় অসম্ভব? আপনার মতামত নিচে লিখে জানান। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতায়। এই মাইনগুলো সব সময় জাহাজ ডুবানোর জন্য ব্যবহার হয় না। অনেক সময় শুধু ভয় তৈরি করাই এর উদ্দেশ্য। কারণ যদি একবার সন্দেহ হয় যে পানির নিচে মাইন আছে, তাহলে বড় বড় তেলবাহী জাহাজ আর সেই পথে যেতে চায় না। ফলে কি হয়? পুরো বিশ্বের তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, দাম বেড়ে যেতে পারে কয়েক গুণ, অর্থনীতি কেঁপে উঠতে পারে। এখন আপনি যদি এখানে পর্যন্ত দেখে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ টেকনো এক্সপ্লেইনসে আমরা এমন সব বিষয় তুলে ধরি যা আপনি অন্য কোথাও এভাবে পাবেন না। এখন প্রশ্ন হলো, এত ভয়ঙ্কর অস্ত্রের বিরুদ্ধে লড়াই করে কে? উত্তর হলো ইউএস নেভির বিশেষ টিম। একদম আলাদা ধরনের জাহাজ, যেগুলো দেখতে সাধারণ, কাঠ দিয়ে তৈরি। হ্যাঁ, কাঠ। কারণ লোহার জাহাজ হলে মাইন সেটাকে সহজেই শনাক্ত করে ফেলবে। এই জাহাজগুলো ধীরে ধীরে সমুদ্রের নিচে স্ক্যান করে, অদ্ভুত কোনো বস্তু দেখলেই সেটাকে চিহ্নিত করে, তারপর পাঠানো হয় রোবট। এই রোবট পানির নিচে গিয়ে মাইনের কাছে বিস্ফোরক বসিয়ে সেটাকে ধ্বংস করে দেয়। একদম সিনেমার মতো শোনালেও এটা বাস্তব। আপনি কি কখনো ভেবেছেন এই কাজটা কতটা রিস্কি? নিচে কমেন্ট করে জানান, আপনি হলে কি এমন মিশনে যেতে রাজি হতেন? কিন্তু সব জায়গায় রোবট কাজ করতে পারে না। তখন দরকার হয় মানুষের, বিশেষ ডাইভারদের, যাদের কাজ পানির নিচে অন্ধকারে হাত দিয়ে মাইন খুঁজে বের করা। ভাবুন তো, আপনি কিছুই দেখতে পাচ্ছেন না, শুধু স্পর্শ করে বুঝতে হবে এটা কি একটা পাথর নাকি একটি বিস্ফোরক। এই কাজটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর একটি। আর এই মানুষগুলো প্রতিদিন জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে।
এই পুরো খেলায় আসল অস্ত্র কি? মাইন না, আসল অস্ত্র হল অনিশ্চয়তা। কারণ যদি একটাও জাহাজ ডুবে যায়, পুরো বিশ্ব থমকে যেতে পারে। কিন্তু যদি শুধু সন্দেহই তৈরি হয়, তবুও একই ফলাফল। এই জন্যই হরমুজ প্রণালীকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক 21 মাইল। আপনি যদি এখানে পর্যন্ত দেখে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার করে দিন। কারণ এই তথ্যগুলো যত বেশি মানুষ জানবে, ততই তারা বুঝতে পারবে বিশ্বের বাস্তব চিত্র। শেষে একটা কথা, আমরা যখন প্রতিদিন স্বাভাবিকভাবে তেল ব্যবহার করি, তখন হয়তো ভাবিও না এর পেছনে কত বড় ঝুঁকি কাজ করছে, কত মানুষ নীরবে কাজ করে যাচ্ছে। টেকনো এক্সপ্লেইনস সবসময় আপনাকে এমন সত্য তুলে ধরবে যা চোখে দেখা যায় না, কিন্তু পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। আজকের ভিডিও এখানেই শেষ। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।